ভাবছিলাম ওদিক দিয়ে আসবো, কিন্তু আমি এদিক দিয়ে চলে আসছি। মেহরান ডাইন নামে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এন্ড আমরা আসার সময় বলতেছিলাম এটা মেহরান কনভেনশন। আর এখানে বেশ বড় একটা স্বপ্ন আছে, চিন্তাটা করেন। দুইটা হলো গার্জিয়ান আর বাকিগুলো হলো সব বাচ্চা। রাজহাঁসের ডিম কি আসলে রাজহাঁস ফুটায়? এই ভাই, রাজহাঁসের ডিম কি রাজহাঁস ফুটায়? মানে দুইজনই আমরা বলতেছিলাম যে এটা এত ইম্পসিবল, অসম্ভব। বিনা রাজুর ইয়ে দেখছেন কি কার্টুন দেখছিলাম, খাবার দেয় দেখছেন এরকম করে। এন্ড এটা হলো সুপার কাপ, এটা হলো শুধু কাপ C50। এটা কি 80 সিসি নাকি? 50 সিসি। সামনে এটা কি লেখা? 90 লেখা কেন? এটা 90 সিসিও হয় না, এটা 90 ইয়েও হয়। আমরা কোনো একটা রাস্তা দিয়ে যেতেছি যেটা হলো অনেকটা এবার একটু গ্রামের ভাইব পাইতেছি, মনে হইতেছে না নরসিংদী বা আশপাশে কোনো জায়গায় এসে পড়ছি এরকম। মানে সারাদিনের যত ক্লান্তি ছিল, আমরা তো মূলত আজকে সকালে আসছি, সকালে আসার পরে এখানে আসা মানে এইখানে ঢোকার পরে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আকাশ সাগর সব মিলা ব্যাপারটা একটা ফুল সুন্দর প্যাকেজ। দেখেন সাগরের পানি মানে আর্টিফিশিয়ালি বানানো। আমরা যখন রওনা হইতেছি তখন সময় হচ্ছে প্রায় 2টার মতো, 2টা বাজতে হয়তো 5 কি 7 মিনিট বাকি। প্রবলেম যেটা হয়েছে, আমি সকালে যখন লাস্ট ভিডিওটা শেষ করে ঘুমাইছি, ঘুমানোর পর মানে ঘুম থেকে আমি বারে বারে আওয়াজ পাইতেছিলাম। এক চোখ দিয়ে এরকম তাকাইতেছি, তাকায় দেখি অশ্রু ভাই একবার ফ্লোরে বসে আছে এরকম তাকায়, আরেকবার বিছানায় বসে আছে, আরেকবার হাঁটাহাঁটি করতেছে। এর মধ্যে 2-একটা ফোন আসছে, কেউ একজন লাফায় যায় ফোন বন্ধ করতেছে। কারণটা হলো আমি এত টায়ার্ড ছিলাম। অশ্রু ভাই আসলে 1 মিনিটও ঘুমায় নাই, এটা উনি বলতেছে। এত টায়ার্ড, সানগ্লাসটা আনি নাই রে, অশ্রু ভাই গাড়িতে ঘুমাইছে। হ্যাঁ, কিন্তু উনি গাড়িতে ঘুমায় ওনার প্রবলেমটা হয়েছে, ওনার গাড়িতে ঘুমানোর কারণে এসির ওই ব্যাপারটা হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে গেছে ওটার সাথে। অ্যান্ড তারপরে যেটা হয়েছে আমাদের হচ্ছে এখানে কারেন্টে খুব ঝামেলা করে, মানে প্রতি 1 ঘন্টার মধ্যে 15-20 মিনিট কারেন্ট থাকবে না। অ্যান্ড রাতে যেটা শুনলাম এছাড়া আজানের পরে বা নামাজের টাইমে, ওই টাইমে নাকি 2-3 ঘন্টাও কারেন্ট থাকে না। কারেন্টের বেশ সমস্যা এখানে চলতেছে। এটা শুনে ব্যাপারটা খুব বাজে লাগছে, কারণ আমরা যারা ঢাকায় থাকি আমরা কারেন্টের সমস্যাটা ইদানিং বুঝি না বলতে গেলে। সপ্তাহে হয়তো একবার যায়, তাও 20 মিনিট, এই হলো ব্যাপার। এখন এই অবস্থায় আবার আমাদের মধ্যে আসছে নাবিল ভাই, আমাদের এইখানের একজন ভাই ব্রাদার। অ্যান্ড নাবিল ভাই সহ এখন আমরা বেরোইতেছি হলো খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকালে যখন আমরা আসছি তখন আমরা খাওয়া দাওয়াটা করি নাই। খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা তো আমরা সবাই জানি। আর হচ্ছে কোন একটা রেস্টুরেন্টে আমরা খাবো। এখানে স্টার্ট হও বাইক, কি বলি গাড়ি, চলেন আমরা নিয়ে গাড়ি বের হই। নাবিল ভাইয়ের সাথেও পরিচয় করায় দিব না, সেও মোটামুটি নোয়াখালীরই লোকজন। আচ্ছা, কোন দিক দিয়ে বেরোবো, সোজা না উল্টা? দুদিক দিয়ে বেরোয়া যাবে, কোনো ঝামেলা নাই। তারপরে সামনে থেকে ঘুরায় চলে আসি না পেছন থেকে ঘুরাবো? আচ্ছা, এক কাজ করি, গাড়িটা বের করি, তারপর আপনাদের সাথে আসতেছি। আমি আবার ঘুরাইতে গেছিলাম, কিন্তু আঙ্কেল বলতেছে যে এই দিক দিয়ে বের হওয়া যাবে, এইখানেও একটা গেট আছে, আমরা তো খেয়ালই করি নাই। আসলে যার আছে তার অনেক আছে, অ্যান্ড এই প্রপার্টিটা এত বড় যে গেটও কয়েকটা। ওকে, ধন্যবাদ আঙ্কেল। ওরা তো ওইখানে আমার জন্য ওয়েট করতেছে, কিন্তু আমি এই দিক দিয়ে অলরেডি বের হয়ে গেছি। অ্যান্ড এরিয়া রে ভাই, এত সুন্দর এরিয়া, মানে যত দেখতেছি ততই ভালো লাগতেছে। ওরা কই? ভাবছিলাম ওদিক দিয়ে আসবো, কিন্তু আমি এদিক দিয়ে চলে আসছি। কি একটা অবস্থা। ও, নাবিল ভাই বাইক নিয়ে আসছে ওইখানে, নাবিল ভাই বাইকে। যাক, আমি তো ভাবছিলাম একসাথে যাবো, বাট সে তো বাইকে। মেহরান ডাইন নামে এখানে একটা রেস্টুরেন্ট আছে, অ্যান্ড আমরা আসার সময় বলতেছিলাম এটা মেহরান কনভেনশন। মেহরান কনভেনশনই মনে হয়। হ্যাঁ, হোটেল ভ্যালেন্টিনো। এই হোটেল ভ্যালেন্টিনো আসার সময় বারে বারে বলতেছিলাম না, এখানে আমি ইভেন্ট করছি, এখানে ইভেন্ট করছিলাম, আজকে এখানে রেস্টুরেন্টে আমরা আসছি খাইতে। আর এখানে বেশ বড় একটা স্বপ্ন আছে, চিন্তাটা করেন। আমাদের ঢাকায় ও বিভিন্ন এলাকায় এত বড় স্বপ্ন দেখা যায় না, এখানে যে পরিমাণ বড় স্বপ্ন, বিশাল বড়। অ্যান্ড আমাদের উঠতে হইতেছে সিঁড়ি দিয়ে, সিঁড়িটা খুব অদ্ভুত কালারের। আমি পা দিয়ে কিরকম পিছলায় যেতেছিলাম, মানে বোঝা যায় না যে কোন জায়গায় কি, ক্যামেরায় বোঝা যেতেছে। খালি চোখে আলো থেকে আইসা মনে হয় যে সব এক। কই গেল এরা? এখানে ঢুকছে। ওরে রেস্টুরেন্ট কত সুন্দর, দেখতে সুন্দর সাজানো। এই পাশেও আছে, এই পাশেও আছে। আমরা অর্ডার করছি হচ্ছে এখানে কাচ্চি। কাচ্চি যে পরিমাণ মানে কোয়ান্টিটি যে দেওয়া হয়েছে, আমার হাতের সাথে তুলনা করলে দেখতে পারবেন। মানে দুইজনই আমরা বলতেছিলাম যে এটা এত ইম্পসিবল, অসম্ভব। বিনা রাজুর ইয়ে দেখছেন কি কার্টুন
দেখছিলাম খাবার দেয় দেখছেন এরকম করে অনেকগুলা দিছে। খিচুড়ি মোটামুটি চলে, মানে এই যে আমার হাতের সাথে কম্পেয়ার করেন, বাট কাচ্চি ভুল করছি। এটা আসলে আমাদের যেটা উচিত ছিল একটা নিয়ে দুজনে শেয়ার করা উচিত ছিল। চিন্তাটা করছেন কতগুলা। আর এই যে এই ভাইয়ের সাথে, এই ভাই বাইকে আসছে আমাদের সাথে, নাবিল ভাই তাই না? ভাইয়ের নাম কি? দুইটা আছে, আহনাফ একটা, সামিন একটা। এই এক মানুষ দুই নাম। যাই হোক, আমরা এগুলা খাবো এখন। খাওয়ার পরে বলতেছি খাবারটা আবার কিরকম কি। মনে হইতেছে ভালোই হবে, দেখা মনে হইতেছে ব্যাপারটা জমছে। দেখা যাক। খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ করলাম, অ্যান্ড খাবারের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল। খিচুড়ি কেমন ছিল সুভাইরে জিজ্ঞেস করতে হবে, বাট কাচ্চি অনেক মজা ছিল, একটা বিয়ে বাড়ি ফিল ছিল। অ্যান্ড নোয়াখালীতে যেটা দেখলাম, রোডঘাট আজকে একটু বেশি ফাঁকা। মানে এমনি জিজ্ঞেস করার পরে বললো যে নর্মালি এত ফাঁকা থাকে না, বাট ফাঁকাই থাকে, বাট লোকজন এমনি দোকানপাটে থাকে এদিকে, মানে মার্কেট টার্কেটে ভিড়ভাট্টা হয়, বাট ফাঁকাই থাকে রাস্তাঘাট। অ্যান্ড সিএনজি চলে টুকিটাকি দেখলাম ভালোই, বাট অটোর চাপ ওরকম নাই, মানে একদম নাই যে তা না, কিন্তু অটো ওরকম আহামরি একদম অটোর ভিড় ভাট্টা ওইরকম দেখলাম না এই জায়গাটায়। এই জায়গাটার নাম যে কোন জায়গা দেখতে হবে, মাইজদি দত্তবাড়ির মোড়, মাইজদি নোয়াখালী হচ্ছে এটা, মানে নোয়াখালী সদর। সুন্দর, এখনো পর্যন্ত দেখেন ফাঁকা আছে। বড় বড় দু চারটা বিল্ডিং থাকলেও অনেক জায়গা এখনো পর্যন্ত ফাঁকা আছে। ওই দেখেন কালারফুল বিল্ডিং আছে। আর ভাই ব্রাদাররা এখানে পরিচিত ভাই ব্রাদার পায়ে আড্ডা দিতেছে। আর আমরা যাইতেছি হচ্ছে হোন্ডা সুপার কাপ নাকি একজনের কাছে আছে কিছু খবর পাইলাম। নষ্ট ভাই একটা নিতে চাইতেছে, সুযোগ পাইলে আমিও একটা নিব। সুপার কাপ হচ্ছে যে 50cc যে হোন্ডা ছিল অনেক আগের ওইগুলা। আচ্ছা চলেন দেখি, ভাই ব্রাদার উঠলে সুপার কাপ দেখতে যাই আমরা। ওই আসেন। এই তোমরা কই যাও? একবার ছোটবেলায় এরকম এগুলা ধাওয়া খাইছিলাম, এগুলার বেশি আদর আপ্যায়ন করতে যা। দুইটা হলো গার্জিয়ান আর বাকিগুলো হলো সব বাচ্চা। রাজহাঁসের ডিম কি আসলে রাজহাঁস ফুটায়? এই ভাই, রাজহাঁসের ডিম কি রাজহাঁস ফুটায়? ওই যে কি যেন দেখাই পরে এক ভাইয়ের বাসায় আসছি আমরা, সার্কিট হাউস দেখে আসছিলাম, কিন্তু ভিডিও নিতে পারি না গাড়ি চালাইতে যায়। এই যে রাজহাঁস ডিম তা দিতেছে। কয়টা ডিম তা দেয় একবারে? এখানে হচ্ছে প্রায় 11টা আছে। 11টা বাচ্চা ফুটবে আশা রাখা যায়। 11টা 8টা 9টা ফুটবে। বাকিগুলো নষ্ট হবে না। রাজহাঁসের ডিম মনে হয় খাইছিলাম লাইফে, মুরগির ডিম, হাঁসের ডিমের চেয়ে একটু বড় হয়, এই হলো ব্যাপার। একজনের বাসায় আসছি বললাম না, বাসাটা অনেক বেশি সুন্দর, ন্যাচারাল একটা ভাইব পুরা বাসার মধ্যে হারে আর ওনাদের অনেক রাজহাঁস আছে দেখা যাইতেছে। দেখেন না, এই যে একটা পুরা গ্রুপ, এদিকে খালি জায়গা পুরাই অন্যরকম, জোক না থাকলেই হয়। আর সবই ঠিক আছে, পুরা গ্রাম্য একটা ফিল না, ওই যে বাইরে ওয়াশরুম যেগুলা গ্রামের বাড়িতে থাকে ওই ধরনের। এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর রে ভাই, তো ভাল লাগে যেতেছে। আর আবহাওয়া প্রচণ্ড পরিমাণ মেঘলা হয়ে যেতেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে। আর ছোটোবেলায় এই ধরনের জায়গা পেলে নিজেরা টারজান ভাবতাম, এখনও টারজান লাগতেছে। দেখেন না এইদিকের এইগুলা দেখে মনে হইতেছে টারজান একটা ব্যাপার, নিজেরা টারজান লাগতেছে। এখানে এসে অনেক গাছপালা আছে ভাইদের বাসায়, সুন্দর, ভাল লাগতেছে। ঘুরতেছি আর ভাল লাগতেছে। শহরের মধ্যে একটা গ্রাম মানে আমাদের ঢাকাতে আমরা যারা থাকি, গ্রামে আসলে এই ধরনের ব্যাপার স্যাপার পাইবে, বাট এখানে শহরের মধ্যে একটা গ্রাম টাইপের ভাইব আছে। দেখেন না আম কত নিচে ধরে আছে, চাইলেই আপনি আম পাড়তে পারবেন, কিন্তু এখানে কেউ কারো আম টাম ধরে না। ঢাকায় হইলে এই আম চুরি হয়ে যেত ভাই। এরকম না, হ্যান্ডেলবার এরকম কানাডিয়ান হ্যান্ডেলবার এরকম, রিজন ওয়াইজ দেশ ওয়াইজ বানাইছে তোমরা এটা। ভাইয়ের কাছ থেকে সুপার কাপের হিস্ট্রি শুনতেছিলাম। এন্ড এটা হলো সুপার কাপ, এটা হলো শুধু কাপ C50। এটা কি 80cc নাকি? 50cc। সামনে এটা কি লেখা? 90 লেখা কেন? এটা 90cc ও হয়, এটা 90 ইও হয়। এটা কি 90cc? 90cc, এটা 90cc কিনা জানি না, এটা শুধু এইটুকু স্টিকার লাগাইছে। এটা হতে পারে, মানে এটা 90cc মডেলও আছে এটা। আরে ব্যাপার স্যাপারই অন্য আরেকটা আছে, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস নেই কি কোন ভাই, ধ্বংস এগুলা ভাই মেটাল ভাই, কোনো ধ্বংস বলে কিছু নাই। কখনো সুযোগ সুবিধা হলে একটা নিয়ে চালাবো, মানে কিনে ফেলবো একটা। ভাই এটা কি পুকুর কিসের? এটা হচ্ছে আপনার পার্কের। কি পার্কের দিকে, এটা পুরো পার্কের দিকে। হ্যাঁ। ও এখানে একটা মডেল মসজিদ আছে। হ্যাঁ, এখানে কি করে এনে ভাই? এনে ওই যে কপতিরা বসে গল্প করে। আচ্ছা, বিশাল বড় একটা দিঘি দেখছি, দেখেন কত বড়। সামনের দিকেও খেয়াল রাখতে হবে, আবার মডেল মসজিদ চেষ্টা করতে হইব দেখানোর। এক ব্যাপার না, আমরা আবার আগের জায়গা দিয়ে ফিরতেছি। এইবার আশা রাখি সার্কিট হাউস আর যা দেখছিলাম
ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু সময় বেশি একটা বাজে না, 4:38, বাট দেখেন অবস্থাটা মানে সন্ধ্যা, হ্যাঁ পুরাই মেঘলা। একটু বৃষ্টি আমরা আশা করতেছি, বৃষ্টি আসলে একটু শান্তিতে ঘোরা যাবে আর কি। এটা জানো কি, এটা হলো জজ কোর্ট। এই জজ কোর্ট ব্রাহ্মণবাড়িয়াও দেখছি অনেকটা একই রকম সেম বিল্ডিং, বাট ব্রাহ্মণবাড়িয়াটার এই পাশে হলো একটা পুকুর বা দিঘি টাইপের। এটাও তো টেলিকমের কোনো একটা কার্যালয়। সব ভাই বড় বড় সরকারি অফিসগুলো মনে হয় এইখানেই। হ্যাঁ আমরা মেইন শহর সদরে আছি তো। এটা হচ্ছে বড় মসজিদ। বড় মসজিদ, এটা কি অনেক পুরানো ভাই? অনেক পুরানো ভাই এটা সেন্ট্রাল মস্ক। আচ্ছা, এটা হলো মানে ঢাকায় যেরকম হলো বাইতুল মোকাররম, ওরকম নোয়াখালীর বাইতুল মোকাররম হচ্ছে এটা। মসজিদের পাশে মসজিদের পাশে মার্কেটও আছে। বেশ সুন্দর এই মসজিদটা। ভবিষ্যতে কখনো ড্রোন নিয়ে আসলে এটার একটা ড্রোন শট নেওয়া লাগবে। আর এই হলো মার্কেট মসজিদের। আর মসজিদের মধ্যে মার্কেট বা মেস এগুলা করে মসজিদের খরচ তোলার জন্য আসলে এইভাবে বানানোর একটা প্রচলন আছে। যেমন আমাদের এলাকায় যে মসজিদ, এখানে হলো মসজিদের সাথেই মেস বানায় দিচ্ছে, মানে পুরুষ লোক ভাড়া থাকে যে ওইগুলা, ওইটার খরচের টাকা মানে যে টাকা আসে ওটা মসজিদে ঢোকে, আর এখানে মার্কেট করে দিচ্ছে। আমরা কোনো একটা রাস্তা দিয়ে যেতেছি যেটা হলো অনেকটা এবার একটু গ্রামের ভাইব পাইতেছি, মনে হইতেছে না নরসিংদী বা আশপাশে কোনো জায়গায় আইসা পড়ছি এরকম। ভাই কই যেন যাইতেছি? মুসাপুর সমুদ্র সৈকত। মুসাপুর সাগরের পাড়ে যেতেছি? হ্যাঁ সাগরের পাড়ে তো যাচ্ছি, আর কোথায় যাবো? আমি তো শুনছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে ভাবছে বলে ভাই, শুনছেন? নোয়াখালীতে সাগর আছে? হ্যাঁ সব পুরোটাই তো সাগর, নোয়াখালী পুরোটাই তো সমুদ্রের তীরে। আপনি ম্যাপ দেখেন নাই? না, নোয়াখালী থেকে যদি আপনি সমুদ্র ধরে রওনা করেন ট্রলার দিয়া, আপনি কুয়াকাটা যাইয়া উঠবেন ওইদিকে, আর এইদিকে উঠবেন বঙ্গবন্ধু চট্টগ্রাম। মানে বুঝছেন নোয়াখালী যে মালদ্বীপের ভাইবটাও আছে। হ্যাঁ নোয়াখালী পুরোটাই সমুদ্রের তীরে। বুঝতেছি না, বোধাই বানাইতেছে কিনা। আমি জানতাম না নোয়াখালীতে সাগর আছে। আরে কি কয় ভাই, এটা কি কইলেন? কিন্তু এখানে সাগরের পানি কি পরিষ্কার না ঘোলা? না, একটু এদিকেটা ঘোলা হবে, কারণ এদিকে জোয়ারভাটার ইয়াটা বেশি। পার্কিট আর কি, ওই বিচের মতো আর কি। মাঠও আছে একটা, মাঠের মধ্যে পেট্রোল পাম্প হইতেছে, বুঝেন? আচ্ছা, চলতে চলতে আমরা একটা জায়গায় আসছি যেখানে সাগর মনে হইতেছে, কিন্তু ওই পাশে আবার পাড় দেখা যায়। আর এদিকে হচ্ছে নারকেল গাছগুলো মনে হইতেছে বাতাসে চুল উঠতেছে এরকম। অনেক লোকজন। চলেন নাইমা বাগবাকিটা দেখি কি অবস্থা। ভাই চুল কি তাহলে খুলে ফেলবো নাকি? একটু উড়ালাম সমুদ্র পাড়ে, তার কারণে এই নারকেল গাছের মতো চুল উড়াইবো। প্রচন্ড পরিমাণ বাতাস এখানে, এমন বাতাস এই জন্য নারকেল গাছের পাতা হলো সব এরকম হয়ে গেছে। আমি জানি না সাউন্ড শোনা যাবে কিনা ফোনে, এমন মানে অনেক বাতাস, অনেক এত বাতাস, ঝড় মনে হইতেছে, ঝড় হইতেছে। গরম টোটালি লাগতেছে না, গাড়ি থেকে নামার পরে একটু গরম ফিল হইতেছিল, বাট এখন গরমের কোনো ছেঁড়া ফোটা নাই। আর অনেক লোকজনও আছে এখানে, বাচ্চারা খেলতেছে। দেখেন জায়গাটা, কারণ এই বাতাসের মধ্যে কথা বললে কথা শুনতে পারবেন না। বাচ্চারা খেলাধুলা করতেছে, ফ্যামিলি। সমস্যা হলে এখানে কোনো দোকানপাট নাই, কোনো দোকানের মানে কিচ্ছু নাই, কোনো দোকানই নাই। আমরা পানিও নিয়ে আসি নাই। জাস্ট ওইদিকে মনে হইতেছে বসার জায়গা আছে, ওই দিকে এরকম কিছু একটা দেখতেছি। অনেক বাইক টাইক আসছে, বাইকেই বেশি লোকজন আসছে, গাড়ি টাড়ি খুব একটা নাই। আর টুকটাক মনে হয় সিএনজিতে মানুষজন আসে, ওইখানে সিএনজি দেখা গেছে। সুন্দর জায়গাটা, এদিকে পুরা সাগর একদম বুঝাই যেতেছে সাগর, এদিকে সাগর বুঝাই যেতেছে, বাট মাঝখানে ওখানে হাতিয়ার একটা অংশ, একটা দ্বীপ পড়ছে ওইটা। ও আবহাওয়াটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। আর দেখেন এটা ওই যে সূর্য মাত্র উপরে থেকে নামতেছে। নর্মালি সূর্য উঠে আর এখানে সূর্য নামে, উপরে মেঘ নিচে সূর্য, সূর্য নামানামি শুরু হয়ে গেছে। কিন্তু দাঁড়ান তো, এখানে বাতাস নাই, তাই না? এখানে ক্লিয়ার কথা শোনা যাবে। মানে সারাদিনের যত ক্লান্তি ছিল, আমরা তো মূলত আজকে সকালে আসছি, সকালে আসার পরে এখানে আসা মানে এইখানে ঢোকার পরে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। প্রচন্ড মেঘ ঢুকতেছে শহরের দিকে, বোঝা যেতেছে যে কোনো সময় বৃষ্টি হইতে পারে এরকমটা মনে হইতেছে। তবে সূর্যটা সুপার লাগতেছে। এদিকে দেখি কোনো দোকান পাইলে ভালো। একটা বাদামওয়ালা পাইছি, সে আবার ওই যে সামনে গেছে, আবার ঘুরে আসতেছিলাম, আমরা ছবি তুলতেছিলাম, এই জন্য ওনাকে একটু বিদায় দিচ্ছিলাম। যাক, সূর্য দেখা ডিমের কুসুমের একটা ফিল লাগতেছে, বেশ ভালো লাগতেছে। সন্ধ্যা পর্যন্ত আজকে এখানেই থাকবো, কিছু পাইলে খাবো, না পাইলে না খাবো। সূর্যটা আরেকবার, এই দেখেন কি একটা অবস্থা, মানে অন্যরকম ব্যাপার স্যাপার, ফুল ভিউটাই। আমরা একটা চা অর্ডার করছি ফাইনালি এখানে, চার মধ্যে চাল ভাজা দেয়া। এটা দেখার পরে সব একটু অবাক হয়ে গেছিল, কিন্তু এই লোক আবার এটারে ভেঙে দিছে। কি ট্রেডিশন, এটা সব দোকানে আপনি দেখবেন চাল ভাজা। এখানে নাকি সব দোকানে চাল ভাজা দেওয়া চা দেয়। ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ভাই, চালটা অনেক মজা। দাঁড়ান তো চেক করতে হবে। চাটা খাওয়ার পরে মুখের ভিতর যখন একটা দুইটা যাবে না, ওটা জোস থাকে। স্মোকি একটা ফ্লেভার, গুড। ছোটবেলায় দুষ্টামি করলে না কি একটা ব্যাপার স্যাপার ছিল, বলতো না হাতির পাঁচ পা দেখছো, ওরকম বলতো।
চা চাবায়া খাইবা খিদা লাগলে, ওইরকম এই চা চাবায়া খাওয়ার চা। সাগরটা খুব সুন্দর, অন্ধকার হয়ে যেতেছে যদিও, ভাইবটা ডিফারেন্ট মনে হতেছে যে কাইটা বানানো হয়েছে আর্টিফিশিয়ালি, এত সুন্দর এখানে সাগরটা। আর যে পাশটা আসছে এই পাশে হলো লোকজনের ভিড় একটু বেশি, এদিকে দোকানপাট চটপটির দোকান আছে, অনেক লোকজন আসছে এখানে বেড়াইতে। আমরা এর আগে ছিলাম ওই সাইডে, এখন এখানে আসছি। আকাশ সাগর সব মিলা ব্যাপারটা একটা ফুল সুন্দর প্যাকেজ। দেখেন সাগরের পানি মনে হচ্ছে আর্টিফিশিয়ালি বানানো, পানি আর্টিফিশিয়ালি বানানো, মানে আর্টিফিশিয়ালি টাইনা নিয়ে আসছে আর কি, এরকম লাগতেছে যে সাগর দূরে ছিল, এটারে খাল কেটে নিয়ে আসছে এরকম কিছু একটা। ফাইনালি এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি তখন কয়টা বাজে বলতে পারবেন কেউ? বলতে পারার কথা না, বাজে হলো 11:09। মানে এই টাইমে বেরোতেছি, মানে এই টাইমে বাসায় আসছিলাম, রুমে আসছিলাম, রুম থেকে আবার বের হয়ে যেতেছি, কারণ হচ্ছে আমাদের ঢাকায় ফেরত যাওয়ার প্ল্যান মোটামুটি ফাইনাল। আজকে আর থাকতেছি না, রাতেই ঢাকা রওনা হইতেছি, কারণ এমন গরম, এই গরমের মধ্যে এখানে থাকতে ইচ্ছে হইতেছে না। আর সেকেন্ড হচ্ছে রাতে যাইতে পারলে মানে রাস্তাও ফাঁকা পাওয়া যাবে, প্লাস সেফলি মানে খালি রাস্তায় রাইড করে যাওয়া যাবে, ড্রাইভ করে যাওয়া যাবে। আর দিনের বেলা প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, এই তো হলো অবস্থা। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। অনেক ঘুরছি সত্যি কথা, অনেক ভালো লাগছে। অ্যান্ড রাস্তায় যদি ইন্টারেস্টিং কিছু হয় অবশ্যই ভিডিও করে শেয়ার করবো। জাস্ট বিদায় নিয়ে নিই, আর তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যান, আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড অবশ্যই করতে থাকবেন চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.